হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের রবিউল ভাইয়ের দোকানে ছোলা খেতে গেছিলাম। ছোলা খাওয়ার মাঝখানে ফিরে আসার সময় আমরা এই বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন ন্যাচারাল অসাধারণ একদম শান্তশিষ্ট পরিবেশ। আমি যদি এদিকে তাকাই, এদিকে মানুষজনের কোনো বালাই নেই, একজন মানুষ ওই দূরে দেখা যাচ্ছে। এখানে একদম পুরো সাইলেন্ট, আর এত সুন্দর দৃশ্য। উপরে মেঘ আমাদেরকে মোটামুটি ছায়া আছে যে বৃষ্টি আসার একটা সম্ভাবনা। আর এদিকে এই যে ভিউটা বন্ধু, গোধূলির লগ্ন, একদম শেষ বিকালের বা পড়ন্ত বিকালের এই মুহূর্তটা একটা অন্যরকম মনের মধ্যে ভালো লাগা কাজ করতেছে। এই ভালো লাগার সাথে সাথে আমার বন্ধু একটা এই প্রাকৃতিক মাঝে সুন্দর একটি গজল পরিবেশন করবে। অবশ্যই গজলটি ভালো লাগবে অবশ্যই। লাগলেও আমাদের একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো তুমি একটা গজল গাও ছোট করে। এই সুন্দর সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমার দান, ওগো রহমান তোমার দান। মারহাবা। তো এখানে যে দৃশ্যে আমরা ক্যামেরাবন্দি হয়েছি, এই দৃশ্যটা এত মনোমুগ্ধকর যে ক্যামেরায় আপনারা যে ভিডিওটা দেখবেন, ভিডিওটা অতটা ফুটে উঠবে কিনা বা মনের ভিতরে ওই রকম ভালো লাগা কাজ করবে কিনা সেটা জানি না। তবে আমাদের যে ফিলিংসটা হচ্ছে সেটা আসলে এক কথায় কখনো আমি এর বর্ণনা দিতে পারবো না। আর এদিকে টিপ টিপ বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা, 2-1 ফোঁটা পড়তেছেও। বলতেছি যে পিছনে যে ভিউটা দেখা যাচ্ছে, এই ভিউটা মানে ওই যে ছবিতে যেরকম হয় না, গিম্বল তুললে অনেক সুন্দর লাগতো, কিন্তু সাদি সাহেব এই ভিউটা আবার খাটে এরকম। আকাশে পুরো মেঘ, মনে হচ্ছে কি পাহাড় মনে হচ্ছে। আল্লাহ, এই আল্লাহ সৃষ্টিতে আমরা কত নাফরমানি করি বন্ধু, তাই না? দেখো যে আমরা অবশ্যই আল্লাহর যেভাবে শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে সেই নিয়ামতগুলো তো আমরা আসলে ভোগ করতেছি, কিন্তু তার শুকরিয়া তো আদায় করতেছি না, তাই না বলো? বন্ধুরা, আরও আমরা এই ন্যাচারাল পরিবেশে দেখতে পাচ্ছি এই যে আমাদের এইখানে এই বিলটায় দ্বিতীয় ব্লক হচ্ছে। যতদূর চোখ যায় ততদূর ধান আর ধান। মোটামুটি কৃষকরা এখান থেকে একটা ভালো ফসল আশা করা যায় পাওয়া যাবে। এবং এখানে আপনার যে বন্যা হয়, সে বন্যার আশঙ্কাও নাই এই বিলে। পাশাপাশি পানি নিষ্কাশন, পাশাপাশি পানি দেওয়ার ব্যবস্থাও আছে কৃষকদের। এই জন্য মূলত কৃষকদের এই যে ধানের উৎপাদনের অনুকূলে আছে এই পরিবেশটা। এই কারণে আশা করা যায় ভালো ফলন পাবে কৃষকরা। যাই আপনারা দেখতে পাচ্ছেন যতদূর ক্যামেরা আছে ততদূর এই সেকেন্ড ব্লক হচ্ছে ধান আর ধান। আর আমাদের এলাকা যেহেতু যশোর জেলায়, সেহেতু আপনারা জানেন যশোর হচ্ছে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। খেজুরের গাছের সারি আমাদের প্রত্যেকটা, এই যে বিলের আইল বলে যেটা বা রাস্তা বলেন, এই রাস্তার ধারে প্রত্যেকটা রাস্তায় আপনি এরকম খেজুরের সারি পাবেন। তবে এখন কিছুটা কমে গেছে, আগের তুলনায় কিছুটা কমে গেছে, তারপরও যে পরিমাণে আছে। এবং কিছু মানুষ আছে এই বীজ ছড়াই দিচ্ছে, যাতে করে আরও আগের মতো করে যেভাবে ছিল খেজুরের গাছ, অগণিত গাছ ছিল, সেরকম গাছ যেন আবার আমরা ওই রকমভাবে খেজুর সারা বাংলাদেশে রপ্তানি করতে পারি, সেই চেষ্টায় অনেকে আছে। তারপরেও কিছু গাছের সংখ্যা কমে গেছে আর কি। বাকি আপনারা যশোর জেলায় কেউ যদি ঘুরতে আসে, বন্ধু একটা জিনিস দেখিস, মানে একটা জিনিস ভাবার বিষয় যে আমরা যে আমাদের মনিরামপুর উপজেলার ভিতরে কিন্তু আমরা আছি না, মনিরামপুর শহরের পাশে, আর আমাদের যে বাড়ি যে একবারে নিচু এলাকা, ওই এলাকায় ঘেরের চাষ হচ্ছে, তাই না? আমাদের মনিরামপুরটা আমি মনে করি বা আমাদের শ্রেষ্ঠ একটা উপজেলার ভিতরে সব থেকে ভালো একটা উপজেলা, কারণ এখানে তুমি যা চাও তাই পাও। ঘের চাইলে ঘের আছে, মাছ, ধান, মাছে ভাতে বাঙালি সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক বড় নিয়ামতের মাঝে বসবাস করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাক, ভিউটা অসাধারণ।
যারা বন্ধু শহর অঞ্চলে থাকে তারা তো এইগুলো দেখলেই তো জ্বলবে শরীর ভিতরে, আল্লাহ কবে যাব আমি এই জায়গায়, এই গ্রামে কবে যাব। কিন্তু তারা আসলে অনেক পরিস্থিতির শিকার, যে তারা রুজি রুটি রোজগারের জন্য হয়তো শহরে থাকে, কিন্তু মন থেকে তারা শহরে থাকতে ভালো লাগে না তাদের, আমি বিশ্বাস করি। কারণ বন্ধু ছিল শহরে কোথাও কোনো এক জায়গায়, আমিও হয়তো ছিলাম কোনো এক জায়গায়, আমরা দুজন ছেড়ে ছুড়ে দিয়ে ঠিকই গ্রামে বসবাস করি। এই যে পাশে দিয়ে কথা বলো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ওটা যে আমাদের এই সুন্দর একটি পরিবেশে আমাদের রাখছে।